রহমানির রহিম। বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন যারা শহীদ হয়েছেন ও যারা অসুস্থ আছেন ও নারায়ণগঞ্জ আপামর জনসাধারণ নেতা, আমার নেতা আমার অহংকার জনাব জাকির খানের সুস্থতা কামনায় আজকে দোয়া মিলাদ মাহফিলের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সলিমুল্লাহ করিম সেলিম, আহ্বায়ক জাকির খান মুক্তি পরিষদ, ও আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন জাকির খান মুক্তি পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক প্রিয় বড় ভাই জনাব ফরিদ আহমেদ, ও আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ থানা বিএনপির সম্মানিত সফল সাংগঠনিক সম্পাদক বন্ধুবর লিঙ্কন খান, ও আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন মোহাম্মদ রমিজউদ্দিন রঞ্জু ভাই, সহসভাপতি এনায়তনগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপি। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সহসভাপতি জনাব আজিজুল হক ও সহসভাপতি ফজলুল আহমেদ, দপ্তর সম্পাদক আদনান ইব্রাহিম ও ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি জনাব সলিমুল্লাহ হৃদয়, সাধারণ সম্পাদক জুনাইদ শুভ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল ব্যাপারী, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সফল যুগ্ম আহ্বায়ক জনাব কাঞ্চন আহমেদ সহ উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আমার নেতা আমার অহংকার জনাব জাকির খানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই একটা কথা ফলো করবেন, সেটা হচ্ছে যুদ্ধ কি। একটি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার থেকে একটি দেশ স্বাধীন করতে হলে অবশ্যই যুদ্ধের প্রয়োজন হয়। তো সেই যুদ্ধটা কি? যুদ্ধটা হচ্ছে আমাদের এই দেশটাকে একটা ফ্যাসিস্ট সরকার থেকে কলঙ্ক মুক্ত করতে হবে। আমাদের এই দেশটাকে একটা ফ্যাসিস্ট মহিলা ও ফ্যাসিস্ট লোকজনের যে এই দেয়াল, এই দেয়াল ভেঙে তাদেরকে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষদের রক্ষা করতে হবে। তো প্রিয় উপস্থিতি, যুদ্ধে কি হয়? যুদ্ধে একজন রাজনীতিবিদেরা, যুদ্ধে যারা বিদ্রোহ করে, যারা যুদ্ধের সোলজার হিসাবে কাজ করে, তাদেরকে রাজনীতিবিদেরা অস্ত্র দেয়। ধনীরা কি দেয়? ধনীরা দেয় রুটি, খাও, তুমি মাঠে থেকে যুদ্ধ করো। গরিবেরা কি দেয়? গরিবেরা দেয় বুকের রত্ন। আমার বুকের রত্ন, আমার ছেলেকে আমি যুদ্ধের জন্য রাজপথে নামিয়ে দিয়েছি। তারপরে যুদ্ধ শেষ, স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে কি হয়? স্বাধীন হওয়ার পরে রাজনীতিবিদেরা এবং ধনীরা হাত মিলিয়ে নেয়, আর যে গরিব তার বুকের তাজা ধন, তাজা রক্তটাকে রাজপথে যুদ্ধের জন্য, দেশটাকে স্বাধীন করার জন্য দিল, সে কি খুঁজে? সে কার সাথে হাত মিলায়? সে হাত মিলায় কবরস্থানে, তার ছেলের লাশের কবরে। উপস্থিতি, আমরা একটিবার ভাবি না আজকে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে গিয়ে যারা শহীদ হয়েছেন তারা কবরে কেমন আছে, তাদের পরিবার, তাদের বাবা, তাদের মা, তাদের বোন, তাদের বউ কেমন আছে, তাদের সন্তানেরা কেমন আছে, আমরা একটিবার ভাবি না। আমরা কি নিয়ে ব্যস্ত আছি? আমরা ব্যস্ত আছি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের দোসররা এই বাংলাদেশে যেভাবে গ্রাম রাজ্য কায়েম করে দেশটাকে দখল করে নিয়েছিল, এখন এই দেশটা ফাঁকা হয়ে গেছে, আমরা দখল বাণিজ্য মেতে উঠেছি। উপস্থিতি, কাদেরকে নিয়ে আমরা মেতে উঠেছি একটিবার আমরা চিন্তা করি না। আমরা মেতে উঠেছি সেই সব দোসরদের নিয়ে যারা এই বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির রাজনীতি করা ছেলেদেরকে প্রতিটা পাড়া মহল্লায় ডিস্টার্ব করত। তারা প্রত্যেকটা মিছিলে যাওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে হামলা করত। তারা দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য তারা বাংলাদেশের ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিটা আন্দোলন সংগ্রামে রাজপথে হাজির হতো, খেয়ে না খেয়ে। কিন্তু তারাই আজকে অবহেলিত। আমরা আমাদের পিছনে, আমাদের সামনে, আমাদের ডাইনে, আমাদের বায়ে ওই মাদক সেবীদের নিয়ে রমরমা হাঁটাচলা করছি। উপস্থিতি,
যে যেটাই স্বপ্ন দেখেন, কোন আওয়ামী পরিবারের লোক, কোন ব্রিটিশ সরকারের লোক, কোন মাদক ব্যবসায়ী, কোন জুয়ারি, কোন নারী খেকো মানুষ যার সাথে আপনি হাঁটেন, জাকির খানের মুক্তির মাধ্যমে জাকির খানকে নিয়ে চরম শিক্ষা দেব নারায়ণগঞ্জবাসীকে, নেতাদেরকে একজনও পার পাবেন না। আজকে বড় বড় কথা শুনছেন, বড় বড় কাজ করছেন, কেউ পার পাবে না। যারাই ব্রিটিশ সরকারের দূষকদের ডানে বামে নিয়ে হাঁটা চলার চিন্তা করছেন, তারা স্বপ্ন ভাববেন না। তারা যদি এটা করতে চান, তাহলে জাকির খানের নেতৃত্বের মাধ্যমে তাদের সব পিঠের চামড়া রাখবো না ইনশাআল্লাহ। উপস্থিতি, আপনারা সবাই মনে করেন যে আপনারা এখন দেশের সরকার হয়ে গেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যার, তিনি এমন একজন ভিআইপি, মনে রাখবেন। তার ফোনে কে ফোন করে জানেন? আমার ফোনে সবচেয়ে ভিআইপি পার্সন, আমার নেতা, আমার অহংকার জনাব জাকির খান ফোন করে। এর চেয়ে বড় কোন ভিআইপি আমার ফোনে আজও পর্যন্ত ফোন করেন নাই। কিন্তু আপনারা মনে রাখবেন, ডক্টর ইউনূস স্যারের মোবাইলে ফোন করেন জো বাইডেন, বারাক ওবামা, হিলারি ক্লিনটনের মতো লোক ডক্টর ইউনূসের মোবাইলে ফোন করেন। তাই আমি বলছি, স্বপ্নেও ভাববেন না আমি লিক করে দেশের মধ্যে আবার বিএনপির সাথে লিয়াজু করে ডানে বামে বসে কানে কানে কথা বলে বাংলাদেশে আবার রাম রাজত্ব করার সুযোগ পাবেন না ইনশাআল্লাহ। জাকির খান অল্প কিছুদিনের মধ্যে নারায়ণগঞ্জে চলে আসবেন এবং এই জাকির খানের মাধ্যমে সকল ফ্যাসিস্টদের বিচার করে ফাঁসির মঞ্চ দাঁড়া করাবো ইনশাআল্লাহ। কত অপরাধ করেছেন, কত মানুষের গায়ে লাঠির আঘাত করেছেন, কত মানুষ মায়ের বুক খালি করেছেন, প্রত্যেকটা ক্লিন মিশনের হিসাব জাকির খানের মাধ্যমে আপনাদের করা হবে ইনশাআল্লাহ। এই সরকার এমন একটি সরকার, তারা ছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে বাংলাদেশের পতাকা তলে একটি সরকার গঠন করেছেন। তো আমরা বলতে চাই, এই সরকারের নীতি নির্ধারণী ডক্টর ইউনূস স্যারের প্রতি আমাদের আবেদন থাকবে, 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে এই অত্র এলাকার সন্তান, প্রিয় ছোট ভাই শাওনকে কনক সারোয়ারের এই ব্রিটিশ সরকারের দোষর সরাসরি গুলি করে হত্যা করেছে। তাই আমরা বলতে চাই, এই শাওনের খুনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুক না কেন, তাকে ধরে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে ইনশাআল্লাহ। উপস্থিতি, বেশি কথা বলবো না, অনেকের গা জ্বালাপালা শুরু হয়ে গেছে। তবে একটি কথাই বলতে চাই, আওয়ামী দোসরদের যারা স্থান দেবে, তাদের এই নারায়ণগঞ্জের মাটিতে স্থান হবে না ইনশাআল্লাহ। উপস্থিতি, আমার নেতা, আমার অহংকার জাকির খানের মুক্তি কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ, জাকির খান মুক্তি পরিষদ জিন্দাবাদ, আমার নেতা, আমার অহংকার জনাব জাকির খান জিন্দাবাদ, জিন্দাবাদ।